আজকে আপনাদের দেখাবো জিমনো ক্যাকটাস কীভাবে পলিনেশন করতে হয়। জিমনো ক্যাকটাসের গর্ভমুণ্ডটা থাকে একটু ভিতরে, তাই ফুলটা কেটে নিতে হয়। এই যে এইভাবে গর্ভমুণ্ড বরাবরে ফুলটা কেটে নিতে হবে। আপনারা ব্লেড বা এন্টি কাটার বা ধারালো কোনো কিছু দিয়ে এভাবে গর্ভমুণ্ডটা রেখে চারপাশ থেকে এভাবে ফুলটা কেটে নেবেন এবং যে ফুলের সাথে প্রত্যেকটা ফুলই পলিনেশন করুন, এভাবে প্রতিটা ফুল কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে এক ফুলের পলিন আর এক ফুলের গর্ভমুণ্ডে লাগালে হবে। যে অনেক সময় গর্ভমুণ্ডটা এই যে এভাবে লাগানো থাকে, সেক্ষেত্রে আপনারা একটু ফরসেপ বা অন্য কোনো শৌচালয় কিছু দিয়ে একটু ফাঁকা করে নেবেন, তাতে পলিনটা দেওয়ার সুবিধা হবে। এখন আপনারা পলিনটা এভাবে যে কোনো একটা ফুলের পলিন আপনারা চিমটা বা তুলির সাহায্যে এই যে এটার গর্ভমুণ্ডে দিলে এটা পলিনেশন হয়ে গেল। অনেক সময় যদি আপনারা ক্রস পলিনেশন করতে চান, তাহলে দেখা যাচ্ছে যদি একটা ভ্যারাইটির জিমনো থেকে আরেকটা ভ্যারাইটির জিমনে পলিন ঘষে দিলে, পরাগায়ন করলে সেটা ক্রস পলিনেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা হয়তো হাইব্রিড কোনো কিছু পেতে পারেন। আবার অনেক সময় যদি মনে করেন যে ভেরিগেটেড জিমনোর পলিন আপনারা নর্মাল সবুজ জিমনোগুলোতে পলিনেশন করেন, সেক্ষেত্রে অনেক সময় আপনারা ভেরিগেটেড জিমনো পাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেরিগেটেড জিমনো পেতে পারেন। এভাবে পলিনেশন করলে বেশ ভালো ফল পাওয়া যায়। তবে সেক্ষেত্রে অনেক সময় একটু বীজ না পাওয়ার সম্ভাবনাও থাকে, কারণ একই ভ্যারাইটির দুইটা গাছে পলিনেশন করলে বীজ পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয় এবং পলিনেশনটা খুব ভালো হয়। এভাবে আপনারা প্রত্যেকটা গাছ পলিনেশন করে দেবেন। এই যে আপনারা ইচ্ছা করলে এভাবে পলিনটা নিয়ে ফরসেপ দিয়ে নিয়ে এই গর্ভমুণ্ডে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা গাছ আমি পলিনেশন করে দিলাম। দেখা যাচ্ছে কয়েকদিন পরে দেখা যাচ্ছে এগুলো ছিটপট দাঁড়িয়ে গেছে।